বরবাদ মুভি একদম ফুল এইচডি, ঠিক আছে, ফুল মুভি একদম ফুল এইচডি, ঠিক আছে। তো লিঙ্ক কোথায় পাবেন আর ফুল মুভি কই পাবেন, তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো। বিবেচনা হয়ে আমি জাহিদ, আর আপনারা দেখছেন জাহিদ 2 পয়েন্ট। এখানে আমি রেটিং এবং রিভিউ করে থাকি এবং আমার পার্সোনাল বিশ্লেষণ দিয়ে থাকি, যা স্পয়লার করতে হয়। আমার ভিডিও যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে বরবাদ মুভি হলো আমাদের ইন্ডাস্ট্রির একটা টার্নিং পয়েন্ট, একটা মুভি। এই মুভি দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতেছে এবং এই মুভি দিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বাইরের লোক জানতেছে। এখন এই পুরো ফুল মুভিটা, ঠিক আছে, একদম ফুল এইচডি, মানে কোন প্রকার হলে যতটুকু ছিল 2 ঘন্টা 19 মিনিট, ঠিক আছে, এই 2 ঘন্টা 19 মিনিট ফুল এইচডি এটা পাইরেসি হয়ে গেছে, যেটা একদমই একটা অবাক করার বিষয়, ঠিক আছে, যে এত সিকিউরিটি থাকার পরেও এটা কিভাবে পাইরেসি হয়ে গেল। তা একদম ফুল এইচডি। আমরা ভারত দেখতে পারি যে হল প্রিন্ট পাইরেসি হয়, এটা স্বাভাবিক বিষয়। হল প্রিন্ট তো আমি দেখছি যে 2 দিন পরে পাইরেসি হয়ে গেছে। তা আমি যখন এটা জানতে পারছি যে ফুল এইচডি মুভিটা পাইরেসি হয়ে গেছে, তখন আমি চেক করলাম, একটু কিছু লিঙ্ক ঘাটাঘাটি করলাম, তো আমি দেখা পুরো অবাক যে হ্যাঁ, এটা বরবাদ মুভি আর একদম ফুল এইচডি। মানে ভাই আপনারা বিশ্বাস করবেন না, মানে আমরা যে মুভি ডাউনলোড করি, ঠিক আছে, কত ওয়েবসাইট থেকে, মানে একদম ফুল এইচডি মুভি বরবাদ যেটা মানে রিলিজ হয়ে গেছে ওয়েবসাইটে, টেলিভিশন কোম্পানির লিঙ্ক ঘুরতেছে, ফেসবুকে লিঙ্ক ঘুরতেছে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ঘুরতেছে। মানে অবাক করা একটা বিষয়, তাই না? আর বরবাদ টিম কি করতেছে ভাই, এটাতে যথাযথ একটা রীতিমতো একটা একটা পদক্ষেপ নেওয়া দরকার। হয়তো দেখেন আমরা এত বড় 15 থেকে 16 একটা মুভি, মেবি 15 থেকে 16 কোটি বাজেটের একটা মুভি, এখন এই মুভিটা যদি পাইরেসি হয়ে যায়, কারণ বরবাদ এখনো বাইরে চলতেছে, বাইরের হলে চলতেছে, এমনকি বাংলাদেশে বিভিন্ন প্রকার হলে চলতেছে। এখন আমাদের এরিয়ার যে সেনা হল, সেনা অডিটোরিয়াম, সেটাতে এখনো বরবাদ মুভি চলতেছে, ঠিক আছে, প্রায় ম্যাক্সিমাম হাউস যেতেছে। এখন এই সময় যদি মনে করেন বরবাদ মুভিটা পাইরেসি হয়ে যায়, পাইরেসি হয়েছে তাও একদম ফুল এইচডি তে পাইরেসি হয়ে গেছে, এবং এই মুভিটা যদি পাইরেসি হয়ে যায়, তাহলে ভাই কি বলবো ভাই, আমাদের বাংলাদেশ প্রশাসন এবং আমাদের চলচ্চিত্রের মানুষের কি করতেছে এগুলা, সেন্সার বোর্ড, সরি সেন্সার বোর্ড না, মানে বরবার টিম কি করতেছে এগুলা। দেখেন, এখন যদি এই সময়গুলো যদি আমরা কোনো কিছু না করি, ঠিক আছে, শুধু শুধু বসে থাকি আর লাফালাফি না করে, এগুলো যদি মানে করা উচিত ভাই আমাদের অবশ্যই। কারণ বরবাদ মুভিটা যদি পাইরেসি হয়ে গেছে ফুল এইচডি, এটাই মনে হয় প্রথম, ঠিক আছে। আমি আগে কখনো দেখি নাই যে মুভি রিলিজ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে একদম ফুল এইচডি মুভি পাইরেসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখনো দেখেন দাগি, জঙ্গলি, টপ 4, তারপর জিন 3, এগুলো কিন্তু রিলিজ হয়েছিল, অন্তরাত্মা, এগুলো কিন্তু এখনো পাইরেসি হয় নাই। এগুলো কিন্তু হল প্রিন্ট এখনো পাইরেসি হয় নাই বেশিরভাগ ম্যাক্সিমাম জায়গায়, হয়তো বা কিছু কিছু মানুষ পাইছে, ঠিক আছে। কিন্তু বরবাদ মুভিটা প্রথম 2 দিন পরে হল প্রিন্ট পাইরেসি হয়ে যায়, এবং এখন তো প্রায় 1 মাস পরে দেখা যাচ্ছে ফুল এইচডি পাইরেসি হয়ে গেছে। মানে ভাই এই জিনিসগুলো যদি আপনারা ভাইবা দেখেন, তাহলে ভাই অনেক কিছু। আর আপনারা হয়তো বা কিছু ভাবতেছেন, মানুষ ভাবতেছেন যে ভাই বাইরে আমরা তো ফ্রিতে দেখতে পারতেছি না ভাই, কারণ এগুলা কিছুদিন পরে ওটিটিতে রিলিজ দেওয়া হইতো, ঠিক আছে, যেগুলা থেকে অনেক পরিমাণ একটা অঙ্কের টাকা আসলো প্রোডাকশন হাউসের কাছে, সেটা পরে যে বরবাদে বক্স অফিসের কালেকশনের সাথে যুক্ত করা হতো, ঠিক আছে। তো এই জিনিসগুলা তো আগে থেকে আর করা উচিত না, তাই না? এবং যেহেতু দেখেন আপনি অনেক, আমি হয়তো বা অনেকেই দেখা যাচ্ছে যে বরবাদে ফুল এইচডি বা কোনো লিঙ্ক আপ থেকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখেও ফেলছে, তারা আর কিসের জন্য টাকা খরচ করে ওটি থেকে দিতে চায় বলে, কিন্তু পুরো অনেক বড় একটা লস হয়ে যেতেছে এর কাছে। তো ভাই এখনো সময় আছে, এগুলা বদলানো উচিত। আমার কথা শোনেন, এবার আমার কথা যদি কারোর কাছে পৌঁছায়, তাহলে আমি বলবো যে বরবাদ টিমের অবশ্যই অবশ্যই কোনো কোনো অ্যাকশন নেওয়া উচিত। কারণ যেহেতু এটা রিলিজ হয়ে গেছে, এটা তো ব্যান করা যাওয়া দরকার, ঠিক আছে। আর সব ওয়েবসাইট থেকে তো অবশ্যই ব্যান করতে পারবে না, কারণ বিভিন্ন প্রকার টেলিগ্রাম চ্যানেলে নিউজ করতেছে। তাড়াতাড়ি তাদের একটা অ্যাকশন নেওয়া উচিত, যেন তারা এই জিনিসটা আটকাতে পারে, ঠিক আছে। কারণ এটা তো প্রচুর পরিমাণ ক্ষতি হইতেছে আমাদের ইন্ডাস্ট্রি, পাইরেসি জিনিসটা ইন্ডাস্ট্রিতে কত পরিমাণ ক্ষতি করে, ঠিক আছে, এটা বলে বোঝানো কথা। ভারতের যেমন দেখেন অনেক রকমের প্রতিমুভি আমার দেখা যাচ্ছে যে প্রতিমুভি সকালে রিলিজ হতেছে, আমি দুপুরের মধ্যে হাতে পাই যাচ্ছি। অনেক রকমের থার্ড পার্টি বুঝতে পাই, দেখেন এইসব কিন্তু ইন্ডাস্ট্রি ক্ষতি করতেছে। অনেক মানুষ যারা হলে যে মুভিটা দেখতো, তারা এখন ঘরে বসে মুভি দেখতেছে, এবং সেই জন্য মুভির বক্স অফিসে প্রচুর পরিমাণে একটা ইফেক্ট করছে।
আর আপনি বলতে পারেন যে আগে এত হল ছিল এখন হল নাই, ভাই হল থাকবে কিভাবে ভাই? যদি এরকম ভাবে পাইরেসি হয়ে যেতেছে তাহলে হল কিভাবে থাকবে? ঠিক আছে? আগে 1500 1600 হল ছিল, এগুলো হল মানুষ, মোবাইল ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, তারা করতো একজনের কাছে গল্প শুনতো, মুভির ইন্টারেস্টিং লাগতো, তারপরে তারা মুভি দেখতে চাইতো। ঠিক আছে? কিন্তু এখন তো এটা হইতেছে না, এখন তারা গল্প শুনতেছে, বুঝছে দ্বারা আমি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নামায় মুভি দেখতে হবে, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার কাছ থেকে একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মুভিটা নিয়ে দেখে ফেলছে। ঠিক আছে? এইটার কারণে আমাদের ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণ ক্ষতি হইতেছে। ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে এখন যে 120 30টা 150 মনে হয় হল নাই, 130টা মনে হয় হবে হল সব মিলে, সিঙ্গেল মাল্টিপ্লেক্স সব মিলে। ঠিক আছে? এইগুলো যদি মানে এমন ভাবে পাইরেসি হয়ে থাকে তাহলে ভাই দেখা যাবে যে সামনে কিছু বছরের মধ্যে হল বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। মানুষ বলবে যে ওই জামানায় আমরা হলে যে মুভি দেখতাম, এখন তো হল বিলুপ্ত। ঠিক আছে? তো এই দিন বেশি দূরে নাই যদি এরকম কাহিনী হয় আর কি। ঠিক আছে? তো আমার এখনো সময় আছে, বরবাদ টিম আপনারা কোনো অ্যাকশন নেন, চাই বা যারা এই পাইরেসি করছে, ঠিক আছে, এগুলো আটকানোর চেষ্টা করেন, এখনো বেশি সময় হয় নাই। আর যদি সময় আরো বেশি নেন তাহলে আরো বেশি সময়, আরো ক্ষতি হবে ইন্ডাস্ট্রি, এখনো অনেকই আছে। আর যে বা আর তোমরা যারা বরবাদের লিঙ্ক কমেন্ট খুঁজতেছো, ডিসক্রিপশনে খুঁজতেছো, ভাই আমি এগুলা দেই নাই ভাই। আমার কাছে মুভি আছে, ঠিক আছে, কিন্তু আমি এটা দেই নাই কারণ আমি একজন সাকিব ফ্যান, আর আমি চাই না আমার বস, আমার আইডল সাকিব খানের মুভি ক্ষতি হোক, বক্স অফিস ক্ষতি হোক। ঠিক আছে? তো এইসব লিঙ্ক খোঁজাখুঁজি বাদ দেন ভাই। আর যে বা যারা ইউটিউবার আপনারা যে লিঙ্ক দিতেছে, ঠিক আছে, তাদেরও বলতেছে ভাই এগুলা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ক্ষতিকর, আপনারা এইসব এখন থেকে দেওয়া বন্ধ করে দেন। কারণ ভাই এগুলো দিয়ে আপনি হয়তো বা আপনি আমি কয়েক ভিউ কামাইতেছি, ঠিক আছে, কিন্তু এই ভিউ এর কারণে হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকুন, আর হ্যাঁ বাইরের থেকে দূরে থাকুন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ।